হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ক্লাস 4 এর চ্যাপ্টার 7। এটার টপিক হচ্ছে কমন ফ্র্যাকশন। আমরা ইংলিশ ভার্সনের বইটা করছি 2026 এর। সো এখানে বলা হয়েছে কমন ফ্র্যাকশন সম্পর্কে। সো কমন ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি আমাদের ফ্র্যাকশন সম্পর্কে আইডিয়াটা সবচেয়ে বেশি লাগবে যে ফ্র্যাকশনটা কি। সো আমরা যদি দেখি ফ্র্যাকশন হচ্ছে আমাদের কোনো একটা লাইন হোক বা কোনো একটা বস্তু হোক, মানে যে কোনো জিনিসকে আমরা যদি সমান ভাগে ভাগ করি, যেমন এক্সাম্পল হিসেবে সবচেয়ে ভালো হয় আমরা ভাগ যেরকম কিছুদিন আগে কুরবানি গিয়েছে, সো কুরবানিতে আমরা মাংস 3 ভাগে ভাগ করি, সো সমান 3 ভাগে ভাগ করি। আমরা এখানে এটা একটু বেশি হয়ে গেছে, আমি যদি আবারও ভাগটা দেখাই, সমান 3 ভাগে ভাগ করি। সমান 3 ভাগে ভাগ করলাম টোটাল গরুর মাংসটা। তখন আমরা কি করি, একটা ভাগ গরিব মানুষকে দিই, একটা ভাগ নিজের জন্য রাখি, আরেকটা ভাগ হচ্ছে প্রতিবেশীদেরকে দিই। আমি যদি বলি যে গরিব মানুষদেরকে আমরা কতটুকু দিই, আমার একটা ভাগ হচ্ছে গরিব মানুষের, সেটা যদি এই ভাগটা হয় তাহলে আমরা সেটাকে কিভাবে মেনশন করব? এটা গরিব মানুষের ভাগ, তাহলে আমরা টোটাল কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। টোটাল যে ভাগটা করি সেটা থাকে নিচে ডিনোমিনেটর হিসেবে, আর কয় ভাগ দিব? 1 ভাগ দিব, সেটা থাকবে নিউমিনেটর হিসেবে। অনেকেই আমি জানি যেহেতু ক্লাস 4 স্টুডেন্ট, তোমাদের অনেকে ডিনোমিনেটর নিউমিনেটর সম্পর্কে একটু প্রবলেম আছে। ডিনোমিনেটর হচ্ছে আমরা যেটা কোনো ফ্র্যাকশনের দুইটা পোর্শন থাকে, একটা আপার পোর্শন, একটা লোয়ার পোর্শন। লোয়ার পোর্শনটাকে আমরা ডিনোমিনেটর বলি, যেটাকে বাংলায় হর বলে, আর আপার পোর্শনটাকে আমরা নিউমিনেটর বলি। ওকে, ডিনোমিনেটর যে অংশটা থাকবে সেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা টোটাল যত ভাগে ভাগ করব সেটা আমাদের লোয়ার ভ্যালুতে বসবে, মানে নিচে বসবে। ওকে, এইভাবে আমরা ফ্র্যাকশনকে মেনশন করে থাকি। ফ্র্যাকশন হচ্ছে তোমার যে কোনো কিছু একটা ইকুয়াল ডিভাইড করার অপশনটা আমরা যেভাবে ভগ্নাংশ আকারে লিখি, ভগ্নাংশ বাংলা ওয়ার্ড আর ফ্র্যাকশন হচ্ছে ইংলিশ ওয়ার্ড। ওকে, আমরা এখানে এই ফ্র্যাকশন সম্পর্কে কিছু আইডিয়া গেইন করব। এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনের নরমাল কনসেপ্ট, যে ফ্র্যাকশনটা কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইবারের বইটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখানে অনেক কিছু সম্পর্কে বলা আছে। যেমন দেখো, ফ্র্যাকশন সম্পর্কে তোমরা অলরেডি ক্লাস 3-তে পড়েছো, ফ্র্যাকশন কি, যেমন ডিনোমিনেটরের কথা বললাম, নিউমিনেটরের কথা বললাম, অলরেডি ইউ নো। এখানে আমরা একটা 1 নম্বর অপশনে একটা পিকচার দেখতে পাচ্ছি। আমরা পিকচারটাতে দেখতে পাচ্ছি যে এখানে রেড কালার কয়টা পাপড়িতে দেওয়া আছে? 4টা ভাগে। আর এই ফুলের টোটাল ভাগটা মানে কয়টা পাপড়ি আছে সেটা যদি হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি টোটাল 8টা পাপড়ি আছে। টোটালটা আমরা নিচে লিখেছি আর 4টাতে রং করেছি, 4 আমরা উপরে লিখেছি। এটা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তোমাদেরকে এই অপশন দেওয়া আছে, এই অনুসারে কালার করতে বলছে। আমার এখানে এই পাপড়িতে আছে হচ্ছে 6টা পার্ট আর উপরে দেওয়া আছে 2টা পার্ট, তার মানে আমরা 2টা পার্ট নিব। কালার করতে হলে আমাদের 2টা পার্ট কালার করতে হবে, যেমনটা প্রথম পিকচারে করেছে। যেমন আমি এখানে যেহেতু রেড কালার করেছে, আমি চেষ্টা করব রেড কালার করার। এটা এবং এটা। ওকে, এবার দেখো এটাতে বলছে কি 4 ভাগের 3 ভাগ, মানে বলার স্টাইলটাও শিখতে হবে যে 4 ভাগের 3 ভাগ। আমাদের এখানে কিভাবে বলবো, টোটাল 4 ভাগ করা হয়েছে, তার মাঝখানে আমরা 3 ভাগ নিব। এখানে টোটাল 4 ভাগের মধ্যে আমাকে 3 ভাগ অ্যান্সার করতে হবে, মানে 3 ভাগ আমাকে কালার করতে হবে। ওকে, আর 1 ভাগ খালি থাকবে। এইভাবে হচ্ছে আমরা এই অপশনগুলো আইডেন্টিফাই করব। যেমন এখানে দেখো 2 ভাগ করেছে, টোটাল 2 ভাগের মধ্যে 1 ভাগ কালার করতে বলছে, 1 ভাগটা আমি কালার করে দিব, আর একটা ভাগ ফাঁকা থাকবে, যেহেতু আমি 1 ভাগটা নিয়েছি, উপরে 1 আছে। আর এখানে 8 ভাগের মধ্যে 5টা ভাগ নিয়েছে, এখানে 5টা পাপড়ি কালার করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এভাবে একই সেম এই বক্সগুলোও আশা করি তোমরা এগুলো পারবা। আমি একটা বক্স দেখিয়ে দিই, এখানে যেমন টোটালটা বলে দিই। এখানে টোটাল পার্পল কালার আছে হচ্ছে, হাউ মেনি পার্পল কালার we have 6. I write down the 6 in the denominator part and
কয়টা কালারে মানে টোটাল ভাগ আছে হচ্ছে 6টা, তার মধ্যে পার্পল কালার করা আছে 1 2 3 4, সো উই হ্যাভ 4 পার্পল কালার। সো টোটাল ভাগের 6 ভাগের 4 ভাগ আমরা নিয়েছি। সো এখানেও তাই করতে হবে, টোটাল যতগুলো ভাগ আছে তার মধ্যে যতগুলো ইয়েলো কালার আছে উপরে লিখবো কালার ইয়েলো কালারের সংখ্যা, নিচে লিখবো টোটালটা। ওকে, এখানেও তাই টোটাল বক্স সংখ্যা লিখবো আর টোটাল গ্রিন পার্টটা লিখবো। সো টোটাল গ্রিন পার্ট আমি দেখতে পাচ্ছি 9টা আর টোটাল বক্স দেখতে পাচ্ছি 12, সো 12, সো 9/12। ওকে, সো এইভাবে ফ্র্যাকশনটা আমরা লিখবো। সো যেহেতু তোমার ছোট ক্লাস, আমি চেষ্টা করবো অল্প অল্প করে পড়ানোর, আর যেহেতু এটা ইংলিশ ভার্সন, সো ইংলিশে টপিকস গুলো মনে রাখার চেষ্টা করবা, যেমন ফ্র্যাকশন, ডিনোমিনেটর, নিউমারেটর, তারপর আমরা সামনে আরো কিছু পাবো। সো এটা প্রথম পেজের কাজ শেষ হলো। সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি সেম কালার বক্স করা আছে, এটার পার্টটা লিখতে বলছে যে আমি কিভাবে এটা পার্টটা লিখতে পারি। সো এখানে দেখো, এখানে কিছু পার্ট লিখে দিয়েছে যে 4 পার্টে 5। হ্যাঁ, সো ফ্র্যাকশন যে সবসময় নিচে বড় হবে তা না, ছোটও হতে পারে। সো আমরা এভাবে কিছু পার্ট লিখে মানে বক্স আঁকিয়েছে, যেখানে এখানে যেমন বক্স করা আছে। সো আমি এখানে বক্সের নামটা টোটাল ভাগটা নিব, নিয়ে হচ্ছে আমি কালার যতগুলো করা আছে সেটা উপরে লিখবো। আর এখানে টোটাল পার্ট আছে হচ্ছে 5টা, তার মধ্যে নিয়েছি 3টা, তার মানে 3টা বক্স কালার হবে। সো এখানে টোটাল ভাগ আছে 5টা, নিয়েছিও 5টা, সো টোটাল 5টাই কালার হবে। কালার যদি করতে হয় তাহলে টোটাল বক্স, এখানে যেমন একটা বক্স, 2টা বক্স, 3টা বক্স কালার হবে, এখানে কিন্তু 5টা বক্সই কালার হবে, কারণ টোটাল 5টার মধ্যেই 5টা নিয়েছি। বুঝতে পেরেছো? মানে টোটাল বক্স আছে আমার 5টা, তার মধ্যে আমি 5টাই নিয়েছি। দেন একই রকম 5টা বক্সের মধ্যে 60টা নিয়েছি। এই যে 5টার মধ্যে 60টা নেয়া, এটা হচ্ছে আমাদের আরেক ধরনের ফ্র্যাকশন, যে এখানে কিন্তু আমি 60টা নিতে পারছি না, কিন্তু আমি 60টা নিতে পারবো। হ্যাঁ, এটা আমাদের ফ্র্যাকশনের কিছু definition আছে, মানে different type of fraction we have, like improper fraction and proper fraction. সো এটাই বোঝানোর জন্য আমাদের এখানে 3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে উপরের ভাগটা ছোট, যেমন এটা যদি আমি ইংলিশে বলি যে we have less than numerator, মানে less than denominator। ওকে, মানে ডিনোমিনেটরটা হচ্ছে আমাদের greater than numerator, মানে নিউমেরেটর থেকে বড়, এটা বড় বাট এটা ছোট, তাই না? একই সেম আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর নিউমেরেটরটা ইকুয়াল, আরেকটা দেখতে পাচ্ছি যে উপরের পার্টটা বড়, নিচের পার্টটা ছোট। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউমেরেটরটা বড় বা ডিনোমিনেটরটা ছোট। সো আমরা 3 ধরনের ফ্র্যাকশন এখানে দেখতে পাচ্ছি। সো 3 ধরনের ফ্র্যাকশন দেখতে পাচ্ছি। সো 3 ধরনের ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, বাট আমরা ডেফিনেশনে মানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ফ্র্যাকশন বলতে দুই টাইপের আছে। একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপারের মধ্যে পড়ে হচ্ছে এই দুইটা, আর প্রপারের মধ্যে পড়ে হচ্ছে উপরেরটা। কারণ কি? কারণ হচ্ছে যার নিউমেরেটর ছোট ডিনোমিনেটরের থেকে, সেটা হচ্ছে আমাদের প্রপার ফ্র্যাকশন। ওকে, আর যেটা ডিনোমিনেটর ইকুয়াল মানে সমানও হতে পারে, আবার দেখা যেতে পারে যে ডিনোমিনেটরটা আমাদের হচ্ছে নিউমেরেটরটা বড়, ডিনোমিনেটরটা হচ্ছে আমাদের ছোট। তা নিউমিনেটরটা বড়, তার মানে উপরের পার্টটা বড়, নিচের পার্টটা ছোট, এগুলা হচ্ছে আমাদের ইমপ্রপার। এই দুইটাই কিন্তু আমাদের ইমপ্রপার হিসেবে কাউন্ট করছে। সো এখানে আমরা এই পেজের নিচে বক্সে আমরা সেই ডেফিনেশনটাই আসছে। এবার দেখো, তোমাদের ইজি লাগবে যে এই টাইপের দেখতে যতগুলা ফ্র্যাকশন আছে সবাই হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন? প্রপার ফ্র্যাকশন। সো এখানে সবাই প্রপার ফ্র্যাকশন। কারণ কি? কারণ এদের উপরের ভাগটা মানে অ্যাকচুয়ালি নিউমেরেটরটা হচ্ছে ছোট আর ডিনোমিনেটরটা হচ্ছে বড়। আর যখন আমরা দেখতে পাচ্ছি সবাই সমান, এখানে দেখো নিউমেরেটর আর ডিনোমিনেটর দুটাই সমান, সো এটা ইমপ্রপার ফ্র্যাকশন। আর যেটার হচ্ছে ডিনোমিনেটরটা বড় আর নিউমেরেটরটা ছোট, সরি উল্টা বলে ফেলেছি, নিউমেরেটরটা বড় মানে উপরেরটা বড় আর নিচেরটা ছোট, তার মানে ডিনোমিনেটর ছোট নিউমেরেটরটা বড়, সেটা হচ্ছে ইমপ্রপার। এখানে দেখো সবাই কিন্তু নিচের পার্টটা কিন্তু উপরের পার্ট থেকে ছোট, সো এটা ইমপ্রপার ফ্র্যাকশন।
ওকে, এটা মাথায় রাখতে হবে সবসময়। ওকে, সো এখানে আমরা ডেফিনেশনটা এইভাবেও বলতে পারি, দুইভাবেই বলতে পারো, দুইটাই অপশন, একটা আছে লেস দেন 1, এটা আমি বুঝাবো, বাট আমি প্রথমে নিউমিটার ডিনোমিটার লেস দেন গ্রেটার দেন এটা বুঝাই। তো নিউমিটার হচ্ছে ডিনোমিটার থেকে ছোট, আর হচ্ছে নিউমিটার হচ্ছে ইকুয়াল, অথবা নিউমিটার হচ্ছে ডিনোমিটার থেকে বড়, সেটা হচ্ছে ইম্প্রপার, আর যখন ছোট তখন হচ্ছে প্রপার। ওকে, এই পার্টটা এরকমভাবে আলাদা করে দিয়েছে। এবার যাই আমরা 1 দিয়ে যে ডেফিনেশনটা দিয়েছে, তোমরা এইভাবেও ডেফিনেশন দিতে পারো, অথবা বলতে পারো যে proper fraction is like a fraction these are less than 1, মানে ওটার ভ্যালু সবসময় less than 1 আসবে, 1 এর থেকে ছোট আসবে। আর যদি 1 এর ইকুয়াল আসে বা greater than 1 আসে তাহলে সেটা improper fraction। সো এটা, এই যে 1, এটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে আমরা অ্যানসার ডিভাইড করার পরে যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটার কথা বলছে। তার মানে আমরা যদি এই ফ্র্যাকশনগুলোকে ভাগ করি, এগুলাকে যদি ভাগ করি, যেমন 3 দিয়ে 3 কে 5 দিয়ে ভাগ, সো ভাগ করলে আমরা 1 এর থেকে ছোট অ্যানসার পাবো। আর এইগুলাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 কে 7 দিয়ে ভাগ, তাহলে 1 7 দিয়ে মাল্টিপ্লাই হলে 2 থাকে হাতে। সো এইভাবে দেখতে পাচ্ছি এগুলো 1 এর থেকে বড় হচ্ছে, আর এগুলো কিন্তু সবসময় পয়েন্ট আকারে অ্যান্সার আসবে। সো ভাগ ফলটা দিয়ে আমরা 1 এর সাথে কম্পেয়ার করেছি, যে 1 এর থেকে ছোট হলে প্রপার, 1 এর সমান বা বড় হলে ইমপ্রপার। বুঝতে পেরেছো? সো ডেফিনেশন দুইভাবে লেখা যায়, সো দুটাই মনে রাখবা, কারণ তোমাদের এমসিকিউ আছে, ক্রিয়েটিভ কোশ্চেন আছে, এসকিউ আছে, শর্ট কোশ্চেন, সো ইউ মাস্ট বি রিমেম্বার দ্যাট ওয়ান অল থিংস। ওকে, যেমন ফ্র্যাকশন লেস দ্যান 1, these are proper, and numerator less than greater than less than denominator, so these are proper. And fraction equal to 1, numerator and denominator equal, and fraction greater than 1 and numerator greater than denominator, this all improper. Okay, সো আমাদের ডেফিনেশনটাও কিন্তু বক্সের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, সো এই পেজের ডেফিনেশনটাও সুন্দর করে পড়বা। ডেফিনেশনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা নর্মাল কয়েকটা আইডিয়া নিব ফ্র্যাকশন সম্পর্কে, বাট আমরা যখন আপার ক্লাসে যাব, যেমন ক্লাস 5, 6, 7 এ যাব, তখন কিন্তু আমাদের ফ্র্যাকশনের একটা আলাদা চ্যাপ্টার আছে, একটা দুইটা, তো তখন কিন্তু আমাদের খুব ভালোভাবে এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ওকে, এবার এখানেও সেম রিলেটেড কথা বলা আছে, যে আমাদের স্মল হবে, নিউমিনেটরটা ডিনোমিনেটরটা লার্জ হবে, বড় হবে, আবার ইকুয়াল হবে, আবার হচ্ছে এখানে আরেকটা ফ্র্যাকশনের কথা বলা আছে, সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। সো নতুন টপিকস অ্যাডেড হয়েছে, বাট এইগুলা কিন্তু আমাদের দেখো আগের টপিক সেম, যে মানে নিউমিনেটর লার্জ হতে পারে, ডিনোমিনেটর ছোট হতে পারে, অথবা ইকুয়াল হতে পারে, সেটাকে আমরা ইম্প্রপার বলি। আর শুধু স্মল, নিউমিনেটর, ডিনোমিনেটর লার্জ মানে big than numerator, so we can say proper fraction. Okay, now we see mixed fraction. আজকে আমাদের ক্লাসে, প্রথম ক্লাসে আমরা চেষ্টা করব শুধু ডেফিনেশন গুলো দেখার, এর থেকে বেশি টপিকস আর করাবো না আজকে, তাহলে তোমাদের প্রবলেম হবে। সো এইখানে দেখো কিছু কথা বলা আছে, এই বক্সটা আজকে বলবো না, কারণ এটা অন্য টপিকসে চলে আসে, বাট আমরা আজকে মিক্সড ফ্র্যাকশন সম্পর্কে কিছু আইডিয়া নিব। মিক্সড ফ্র্যাকশন, মনে করো যে আমি যেমন একটা বক্সকে আমি টোটাল 3 ভাগে ভাগ করলাম, সো আমি এক ভাগ নেওয়ার পরে আর একটু ভাগ নিব, মনে করো আর একটু হাফ অংশ নিয়ে নিলাম, তাহলে আমি টোটাল 1 ভাগ পুরাটা নিচ্ছি, তারপরে কি করছি, তারপর হচ্ছে টোটাল 3 ভাগের থেকে আবার হচ্ছে মানে 1 ভাগ নিচ্ছি। সো এখানে দেখো একটা টোটাল মানে যে ফ্র্যাকশনটা ছিল, এর আগে প্রপার ফ্র্যাকশন দেখছিলাম যে নিউমিনেটর ছোট, ডিনোমিনেটর বড়, সো প্রপার ফ্র্যাকশনটা এখানে আছে, আবার একটা হোল নাম্বার আছে, মানে একবারে একটা ইন্টিজার নাম্বার আছে। ইন্টিজার নাম্বার, আমাদের কিন্তু ফ্র্যাকশন গুলো সবগুলোর অ্যান্সার কিন্তু ডেসিমেল আকারে আসে, এটা মাথায় রাখবা। আমাদের ফ্র্যাকশনের অ্যান্সার কিভাবে আসে, সবসময় ডেসিমেল আকারে আসে, মানে দশমিক থাকবে, সেটা 0.0425 অ্যান্সার আসতে পারে, অথবা দেখা যেতে পারে 1.2 আসতে পারে, মানে পয়েন্টটা থাকবেই, ডেসিমেল ভ্যালুটা থাকবেই। ওকে, বাট যেটা আমাদের 1, 2, 3, 4 যে নাম্বার, এগুলো কিন্তু আমাদের হোল নাম্বার, তাই না? আমরা কিন্তু এটাকে ডেসিমেল আকারে পড়ি না। সো যেমন 3 লিখলাম, 3 লিখে আমি এখানে একটা ফ্র্যাকশন দিলাম, সেটা হচ্ছে
4 ভাগের 1 ভাগ। সো এইরকম যদি আমার একটা হোল নাম্বার থাকে এবং সাথে একটা প্রপার ফ্র্যাকশন থাকে তাহলে সেটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন বলে থাকি। বুঝতে পেরেছো? সো মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশন কি? We have one whole number and proper fraction together, so this called mixed fraction. Understand? So mixed fraction express করা যায় কিভাবে? প্রপার ফ্র্যাকশন দিয়ে এবং একটা হোল নাম্বার দিয়ে। আমরা এখানে যদি হ্যাঁ ঠিক আছে, যে এতটুকু ডেফিনেশন পড়ো। বাট এখানে আবার অন্য কথা বলা আছে যে মিক্সড ফ্র্যাকশনকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। এর ভিতরে ডেফিনেশনে কিন্তু দেওয়া আছে আমাদের প্রপার ফ্র্যাকশন, বাট কনভার্ট করার কথা বলতেছে ইমপ্রপার ফ্র্যাকশনে। মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশনে আছে প্রপার ফ্র্যাকশন, একটা প্রপার ফ্র্যাকশন আর একটা হচ্ছে হোল নাম্বার। সো আই ক্যান সে মিক্সড ফ্র্যাকশন। সো এটা কি প্রপার ফ্র্যাকশনে ভিতরে আছে, বাট এটাকে কনভার্ট করা যায় ইমপ্রপারে। আবার ইমপ্রপার ফ্র্যাকশনকে কনভার্ট করা যায় মিক্সে। আমরা ইমপ্রপারটাকে মিক্সে নিয়ে যেতে পারি, মিক্সটাকে ইমপ্রপারে নিয়ে যেতে পারি। বাট আমরা কিন্তু কি বলে প্রপারে নিয়ে যেতে পারবো না মিক্সড ফ্র্যাকশনকে, এটা মাথায় রাখবো। ঠিক আছে, আমরা কিন্তু ইমপ্রপারকেও মিক্সে নিয়ে যেতে পারি, আবার মিক্সটাকে ইমপ্রপারে নিয়ে যেতে পারি। একটু নেটে প্রবলেম করছে, একটু হোল্ড করো। যেটা বলছিলাম, ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা মিক্সেও নিয়ে যেতে পারি, আবার মিক্সটাকে ইমপ্রপারে নিয়ে আসতে পারি। বাট মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশনের ভিতরে কিন্তু ইমপ্রপার নাই, এটা খেয়াল রেখো। মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশন হচ্ছে this type of fraction have a whole number and proper fraction. This called mixed fraction. We can convert mixed fraction to improper fraction and improper fraction to mixed fraction. ওকে, সো আজকে ফার্স্ট ক্লাসে আমি এর থেকে বেশি কিছু পড়াবো না। নেক্সটে আমার আবার একটা ভিডিও অ্যাড করব, যেটাতে আমরা নেক্সট পেজগুলো এখান থেকে পড়া শুরু করব। আর উপরে একটা টপিকস আমি বাদ রেখেছি, কারণ এটা তোমাদের টপিকসটা আজকে বেশি হয়ে যাবে। সো তোমরা বাসায় চেষ্টা করবা ডেফিনেশনগুলো পড়ে ফেলার। কি কি ডেফিনেশন শিখেছি? ফ্র্যাকশনের ডেফিনেশন শিখেছি, তারপর হচ্ছে প্রপার ফ্র্যাকশনের ডেফিনেশন শিখেছি, ইমপ্রপার ফ্র্যাকশনের ডেফিনেশন শিখছি, আর হচ্ছে মিক্সড ফ্র্যাকশনের ডেফিনেশন শিখছি। সো চেষ্টা করবা যে সবগুলো ডেফিনেশন পড়ে এক্সাম্পলগুলো দেখার এবং লেখার, তাহলে তোমাদের ভালো হবে। আর এই যে ডেফিনেশন আমরা দুই ভাবে শিখছি, একটা নিউমিনেটর ডিনোমিনেটরের যে রিলেশন সেটা বিল্ড করে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল এগুলা বলে, আর একটা হচ্ছে নাম্বার দিয়ে, ওয়ান এর সাথে কম্পেয়ার করে, ওয়ান এর লেস দ্যান হলে প্রপার আর গ্রেটার দ্যান আর ইকুয়াল হলে ইমপ্রপার। সো দুইটা ডেফিনেশনই চেষ্টা করবা পড়ার। আর আমরা আরেকটা জিনিস শিখছি যে মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশনের মধ্যে হোল নাম্বার থাকে, প্রপার ফ্র্যাকশন থাকে, আর মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপারে কনভার্ট করা যায়, আবার ইমপ্রপারকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। বাট উই ডিডন্ট ডু convert to proper fraction. We didn't do that one. Okay, proper fraction এ কিন্তু কনভার্ট করা যায় না। সো এগুলা মাথায় রাখবা, এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিকগুলো অ্যাড করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।